গাইস, ওয়েলকাম টু রেলওয়ে ইলেকট্রিক ব্লগ। রেলওয়ে ইলেকট্রিক ব্লগস ডেজ 1। ইয়ো আমরা পুরো টিম নিয়ে চলে যাচ্ছি রেলের সাইডে। এই যে বিশাল বিশাল মাস্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো ইরেকশন করতে। ইরেকশন মানে এই যে মাছটাকে দেখতে পাচ্ছ, রেল ক্রেনে করে এই গর্তের ভিতরে রাখা হবে। গর্তের ভিতরে মাছ ভরেছে, মানে জাম করার জন্য এইটা নিয়ে যাচ্ছি। তার মধ্যে দেখছি মাছটাকে ঢুকানো হয়ে গেছে, তো এইটাকে জাম করে নেক্সট চলে যাব আরেকটা মাছ ঢুকাবার জন্য। আমাদেরকে এই রেলটা ফিটিং করার জন্য 90 ডেজ দেওয়া হয়েছে। 90 ডেজ এর মধ্যে আমাদেরকে পুরো রেলটা কমপ্লিট করতে হবে। তার মধ্যে দেখি রেল ক্রেনে লোডিং রোপ পড়ে গেছে, মিস্ত্রি ঠিক করার জন্য উঠে পড়ে লেগে গেছে। দেখতে পাচ্ছ শাবল দিয়ে গুতিয়ে চলে যাচ্ছে। এক পর্যায়ে সেটাকে ঠিক করে দিল ছুচুন্দার মিস্ত্রি। ঠিক করবার ফাটাক করে আরেকটা মাস ঢুকিয়ে কমপ্লিট। আর তোমরা অনেকেই ভাবতে পারো আমরা ডেড লাইনে কাজ করছি, তো না ব্রাদার, আমরা ডেড লাইনে কাজ করছি না, আমরা পাওয়ার লাইনে কাজ করছি। লাইন ডেড করার পর 440 এর ভোল্ট থাকে, সেই জন্য আমরা আতরোড লাগাচ্ছি। আর আতরোড লাগাবার জন্য দেখতে পাচ্ছ খাতারনাক ম্যানকে রেখেছি। পাথর দিয়ে জাম করার মধ্যে দেখছি সারা এগিয়ে গেছে সবাই। এই পাথর চালান তো মানে আমার তো পুরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, হেঁটে যেতে হচ্ছে সালা। কিছু করার নেই, ভাগ ভাগ ভাগ। বিএফআর চলে যাচ্ছে। বিএফআর অর্থ হলো রেলগাড়ি। আরে ভাই দাঁড়া রে ভাই, হাত দৌড়তে পারছি না রে ভাই, দাঁড়া দাঁড়া। সালা সালা আমাদেরকে রেখে এসে ওরা কাজ চালু করে দিয়েছে। কমন ম্যান। এক পর্যায়ে কাজ মাছ শেষ করে এদেরকে টাটা বাই বাই করে চলে যাচ্ছে নেক্সট পারসন। আর মাত্র একটাই মাস্ট বাকি আছে। যাওয়ার পথে যে ছোট ছেলে এত হাঙ্গামা, আমার বন্ধু দেখেতে পাগল। এই সেই একটা খাম্বা অর্থাৎ মাস্ট, এটাকে কমপ্লিট করে চলে যাচ্ছে এখন স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে গিয়ে হালকা পাতলা রেস্ট করতে হবে। আর এই যে মাস্ট গুলো দেখতে পাচ্ছ, এটা লোডিং হবে এখানে। কাজ করতে করতে অনেক জল তেষ্টা পেয়েছে, তাই ব্যাঙের মতো উপরহানে লাফিয়ে আমি আর বন্ধু মিলে চলে যাচ্ছি জল খেতে। আসতে দেখি সব ছোট ছোট ছেলেরা গাছে ঢিল মেরে আম পাড়াপাড়ি করছে। আমরাকেও জিতে হবে। এনার্জি ড্রিঙ্ক বোতলে ভরে ঘট ঘট করে মেরে দিলাম। এনার্জি ড্রিঙ্কে যা পাওয়া। আমি আর বন্ধু চলে যাচ্ছি এখন আম পাড়তে, অর্থাৎ গাছে উঠে হনুমানের মতো আম পাড়া। অনেকক্ষণ বাদরের মতো লাচালাচি করার পরে এই আমটা পেয়েছি। ওহ, যেটা খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি। ভাগ্যশালা আমাদের এতটাই খারাপ কি আরাম করে রেস্ট করে এখানে বসেছিলাম, আর তখনই আকাশে বৃষ্টি পড়তে চালু হলো। আর আশেপাশে দেখতে পারছো কোনো বাড়ি টাড়ি কিছু নেই, কি লুকাবো কোন জায়গায় যে লুকাবো তার জন্য। তাই হালকা করে গামছা মাথায় দিয়ে মারলাম দৌড়। এই গাছটার নিচে আসতে হলো, দেখতে পারছো পুরো জঙ্গলি গাছ, এর নিচে পানি পড়ছে না। গাছের পাশে এই মালগুলো রেস্ট করার জন্য দেয়া হয়েছে। আর বেসিক্যালি এই জিনিসগুলো লাগে রেলওয়ে ইলেকট্রিক কাজে। রেস্ট করতে না করতে দেখছি আরেকটা ব্লক দিয়ে দিল, অর্থাৎ দ্বিতীয় নাম্বার ব্লক। অর্থাৎ আমরাকে মাস্ট লোডিং করতে হবে, যেগুলো আমরা ইরেকশন করে বেড়াচ্ছি। ফাটাফাট বিএফআর এর উপর এসে দাঁড়িয়ে আছি। আর ওই ব্রাদার গুলোকে দেখতে পাচ্ছ, ওরা মাস্ট ফাঁসাফাঁসি করছে। আর আমি ডাকু হয়ে গেছি, কারণ এত যে রৌদ্রের তাপ বলার মতো নেই। কাজ করো এমন ভাবে যেন মনে ফিলিংস এবং আনন্দ থাকে, যেমন আমাদের ইয়ো। তাই আর কি হয়ে গেল লোডিং চালু। দেখতে পাচ্ছ এত ভারী ভারী জিনিস যেটা আরাম সহ করে ছেড়ে নিচ্ছে। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই ফুল ভিডিও দেখাতে পারছি না। মাস্ট লোড করা কমপ্লিট। দেখতে পাচ্ছ তাড়াতাড়ি আতরোডটা এসে ভরে দিচ্ছে, কারণ যাবে এখন বিএফআর তার গন্তব্য স্থানে। আজকের ব্লগটা এই পর্যন্ত। অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবে।